তৈরি করেন, বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে, এবং তারা দাড়ি টুপিওয়ালাই মানুষ। দাড়ি টুপি পাগড়ির জুব্বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে, কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে। সবার আগে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হইতো, সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইতো, এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতো। এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা, হালাল রিজিক খাবা, তারপরে নেককার স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা, সবাই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে, এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই, যে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব, পরকালেও জান্নাতে যাবো, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাআল্লাহ। ইসলামের দিন রাত আর পশ্চিমাদের দিন রাত এক নয়। ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবলে। সূর্য ডুবে গেছে মানে দিন শেষ, নতুন দিন শুরু হলো। আমরা এখন জুমার রাতে আছি না নাই? আছি। তো জুমার রাত চলছে, আগামীকাল জুমার দিন। তা আমাকে বলা হয়েছে যে আপনাদের এলাকায় একটা সমস্যা, যে জুমার নামাজের আগে আগে আপনারা মসজিদে আসেন। কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না মিথ্যা? ধমক দিব না, আগে একটা ফজিলত বলি, শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, বলেন আমার সাথে, জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আলোচনা তো খালি শুনলেই হবে না, মনেও রাখতে হবে, এই জন্য আমার সাথে বললে মনে থাকবে ইনশাআল্লাহ। জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা, আপনার সামর্থ্যের সেরাটা, আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা, এরপরে সুগন্ধি ব্যবহার করে। আতর সুগন্ধি আছে তো বাসায়? যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই। যে সুগন্ধি ভালোবাসে না, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই দুনিয়াতে যা কিছু আছে, পুরা দুনিয়াতে, তার মধ্যে আমার 3টা জিনিস পছন্দ। কয়টা ভাই? 1 নম্বর সালাহ, 1 নম্বর নামাজ। এটা আমার চোখের শীতলতা, নামাজ দাঁড়ালে আমার হৃদয় শান্ত হয়, চোখ ঠান্ডা হয়ে যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের। ওইটাই এখন উম্মত আদায় করে না, তো সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? কথা বলেন। যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? ওদিকে পড়ে আসছে, আগে হাদিসটা বলে নে। 2 নম্বর, এই পুরো দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি। কি পছন্দ? সুগন্ধি। 10 টাকা যদি আর্ন করেন, 1 টাকার সুগন্ধি কিনেন, সুন্নত। সুগন্ধি সাথে রাখতে হয়, ব্যবহার করতে হয়, মনটাও ভালো থাকবে। আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয়, কারণ রোগ ব্যাধি মনের সাথে সম্পৃক্ত। দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একদম টিপটাপ পরিপাটি। এটা হলো মুসলমানদের চরিত্র। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে স্ত্রী। 3 নম্বর কি? স্ত্রী। স্ত্রীরা আমার পছন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা জিনিস পৃথিবীতে পছন্দ ছিল, পুরো দুনিয়ার সবকিছুর মধ্যে। এখান থেকে বললাম, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়। কিসে করে? পায়ে হেঁটে মসজিদে যায়, এবং খতিব, ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে। দূরে নয়, যতটা পারে কাছে বসে। আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না। যদি আপনার আগে কেউ চলে যায়, তার ঘাড় ডিঙানো যাবে না, এটা অন্যায়। যদি আপনার আগে চলে যায়, তাহলে সে আগে বসার অধিকার রাখে। তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায়, যতটা সামনে যাওয়া যায়, ইমামের কাছাকাছি বসে। এরপর ইমাম সাহেব খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে। ইমাম সাহেব খুতবা শুরু করলে দিনের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে। খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কষ্ট দেয় না। মোবাইল টিপার তো কষ্টই ওঠে না, কাউকে কষ্টও দেয় না, এবং ইমামের সাথে নামাজ আদায় করে। কয়টা কাজ বললাম? আমার সাথে করেন। সকাল সকাল গোসল করে, তারপরে উত্তম কাপড় পরিধান করে, তারপরে আতর খুশবু
ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে, সে ব্যক্তির আমলনামায়, ভালো করে শোনেন, সেই ব্যক্তির আমলনামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না, এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি দিবেন। এই হাদিসটাকে আগে জানতেন? আলহামদুলিল্লাহ, একটা হাদিস শোনাতে পারলাম যে আপনারা জানতেন না। আল্লাহ পাক এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান। তাহলে এখন কি দেরি করে যাবেন না আগে আগে যাবেন? 1 বছর নফল রোজা রাখা কি চারটাখানি কথা? 1 বছর নামাজ পড়া কি চারটাখানি কথা? কন্টিনিউয়াসলি, কোনো ঘুম নাই, ক্লান্তি নাই, কন্টিনিউয়াসলি নামাজ পড়ছে 1 বছর, কন্টিনিউয়াসলি রোজা রেখেছে, একদিনও বাদ দেয় নাই, চারটাখানি কথা। প্রত্যেক পদক্ষেপে পাবেন ইনশাআল্লাহ এই কাজগুলো আমল করলে। আরেকটা